ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো কি কি সুন্নাত? আল্লাহ ইয়াউদা মারিদ, কোনো অসুস্থ ব্যক্তিকে এই মুতিকাফ অর্থাৎ ইতিকাফকারী দেখতে যাবে না, এটা 1 নম্বর সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ হলো ওয়ালা ইয়াশহাদু জানাজা, এই ইতিকাফকারী জানাজায় শরীক হবে না। ওয়ালা ইয়ামাসাল মারআ, স্ত্রীকে স্পর্শ করা যাবে না। ওয়ালা ইউবাশিরুহা, তার সাথে মেলামেশায় আতাত করা যাবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, কখনোই একজন ইতিকাফকারী ইতিকাফের জায়গা থেকে বের হতে পারবে না। ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, তবে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া, সেটা হলো বাথরুম এবং ওয়াশরুমের কাজ ব্যতীত অন্য কোনো কাজে ইতিকাফের জায়গা থেকে পদত্যাগ করে অন্য কোনো জায়গায় স্থানান্তর করা যাবে না। আয়েশা সিদ্দিকা আরও বলছেন ওয়ালা ইতিকাফা ইল্লা বিসওম, যারা রোজা রাখে না তাদের জন্য ইতিকাফ চলে না। যারা মাত্র রোজাদার সিয়াম পালনকারী তারাই ইতিকাফ করবে। তিনি আরও বলেছেন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিল জামে, জামি মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। ওয়াক্তীয় মসজিদে ইতিকাফ হবে না, বাড়িতে বসলেও ইতিকাফ হবে না। ইতিকাফ করতে গেলে জামি মসজিদে বসতে হবে, জামি মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। এটা সবচেয়ে গ্রান্টেড মুফতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া, বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামের সবচাইতে নারীদের মধ্যে সবচাইতে বেশি পণ্ডিত ছিলেন, ইসলামের ফাকি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে এতগুলো কাজ একজন ইতিকাফকারী করতে পারবে না, কি কাজ? জানাজায় শরীক হতে পারবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, এরপরে স্ত্রী মেলামেশায় যাওয়া যাবে না, এরপরে প্রয়োজন ছাড়া জায়গা থেকে বের হওয়া যাবে না, এরপরে জামে মসজিদ ছাড়া ইতিকাফ করতে পারবে না, এরপরে কখনোই সে ব্যক্তি মসজিদে জামে ছাড়া তো ইতিকাফ হবেই না, এমনকি রোজাদার ছাড়া ইতিকাফ হবে না। আমি আপনাদেরকে কর্ণ 2টা খরগোশের মতো খাড়া করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ব্যক্তি ইতিকাফে বসবে, এই ব্যক্তিটা জানাজায় শরীক না হলেও জানাজায় 2 কেরাত সমান সওয়াব পেয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামে দিয়ে দিবেন। যে ব্যক্তি ইতিকাফে বসবে, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার ফজিলত হলো সে বাড়ি থেকে বের হয়ে অসুস্থ ব্যক্তির বাড়িতে যতক্ষণ পর্যন্ত যাবে এবং বাড়িতে ফিরে না আসবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে সে হাবুডুবু খায়। যে ব্যক্তি ইতিকাফে বসবে, একজন মানুষকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার যে সওয়াব, সে ইতিকাফে বসেই সে সওয়াবের অধিকারী হইতে পারবে, সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আরও বলেছেন, স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত না হলেও সে ইতিকাফে থাকলে সে স্ত্রীর হক আদায় করার সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ।